বিসিএস তথ্য ক্যাডার ছেড়ে নন ক্যাডারের চাকরিতে যোগ দিয়েছেন একজন সহকারী বেতার প্রকৌশলী। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয় এ তথ্য। এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় বয়ে যায়। যেখানে লাখ লাখ শিক্ষার্থী প্রতি বছর ক্যাডার পদের জন্য আবেদন করে থাকেন, সেখানে ক্যাডার পদ পেয়েও কেন এর চেয়ে নিচের পদ বেছে নিয়েছেন এ কর্মকর্তা, তা নিয়ে চলছে আলোচনা সমালোচনা। নেটিজেনদের অনেকে কমেন্টে তাকে বেনজিরের যোগ্য উত্তরসূরি বলছেন, আবার অনেকেই বলছেন সাব রেজিস্ট্রার পদটিতে দুর্নীতির সুযোগ রয়েছে, তাই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিসিএস তথ্য ক্যাডারের কর্মকর্তা বাংলাদেশ বেতারের গবেষণা ও গ্রহণ কেন্দ্রের সহকারী বেতার প্রকৌশলী আদনান ফেরদৌস 41তম বিসিএস এর মাধ্যমে নন ক্যাডার সাব রেজিস্ট্রার পদে নিয়োগ পেয়েছেন। সাব রেজিস্ট্রার পদে যোগদানের জন্য আদনান ফেরদৌসের আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে ৫ জুন তারিখ অপরাহ্নে বর্তমান পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। অসামঞ্জস্যপূর্ণ সম্পদ আহরণের সুযোগ সাব রেজিস্ট্রারের পদে বেশি থাকায় তিনি এই পদক্ষেপ নিতে পারেন বলে মন্তব্য করেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। তো এইটা জেনে শুনে একজন কি এটা করছেন, এটা এটা তার পছন্দের বিষয় এই ক্ষেত্রটি, যে ক্ষেত্রে তিনি যাচ্ছেন, নাকি এখানে এমন কোনো যুক্তি তিনি পেয়েছেন বা তার কাছে মনে হয়েছে যে এর ফলে তার যে বৈধ আয় আছে এখন এখন যে পদে তিনি আছেন ক্যাডার পদে, তার তুলনায় অসামঞ্জস্যপূর্ণ সম্পদ আহরণের সুযোগটি যে পদে তিনি এখন নন ক্যাডার পদে যাচ্ছেন সেখানে বেশি। বিশেষ করে নন সাব রেজিস্টার পজিশনটা হচ্ছে যে বাংলাদেশে যে সমস্ত খাতগুলোতে সবচেয়ে বেশি অনিয়ম, দুর্নীতি, ঘুষ লেনদেন, অনাচার হয়, তার মধ্যে অন্যতম হচ্ছে ভূমি নিবন্ধন কর্তৃপক্ষ এবং সেখানে সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের একাংশ তার মধ্যে ব্যাপকভাবে জড়িত। এই কারণটি সত্যি হলে সরকারি চাকরিতে নৈতিকতার উপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেন এ বিশ্লেষক। এমনকি সরকারি কর্মকর্তাদের আয় সম্পদ বিবরণী প্রতি বছর নবায়ন করাতেও নেই সরকারি উদ্যোগ, যার ফলে সরকারি চাকরিজীবীরা আয় বহির্ভূত সম্পদের পাহাড় গড়ে তুলতে পারেন নির্দ্বিধায়। অবস্থা সৃষ্টি করা হচ্ছে যে সরকারি চাকরি করতে গেলে আগে যেরকম কিছু কিছু বাধ্যবাধকতা ছিল, যেমন বিসিএস ক্যাডারে যখন যোগদান করবেন তাদের আয় সম্পত্তি বিবরণী জমা দিতে হবে, বলছে প্রতি বছর নবায়ন করতে হবে। এই বিষয়গুলো এখন আর বাধ্যতামূলক ভাবে কেউ মানছেন না। এটা এক। আরেকটা হচ্ছে যে অনেক সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, যেমন বর্তমান বাজেটে একটা সুযোগ করে দেওয়া হয়েছে যে কালো টাকা বৈধতা দেওয়া হবে কোনো প্রশ্ন ছাড়া। তো এগুলোর ফলে যেটা হয় সাধারণ মানুষের মধ্যে এবং বিশেষ করে সরকারি পদে অধিষ্ঠিত বিভিন্ন ব্যক্তিবর্গ যাদের মধ্যে এই ধরনের লোভ লালসা আছে, অনৈতিকতার মানসিকতা আছে, তারা কিন্তু এখানে আরো বেশি ধাবিত হয় এবং এর ফলে এটাকে ধরেই নেয় যে এটাই তো বাস্তবতা, এটা আমাকে তো সরকার তো লাইসেন্সই দিয়ে দিচ্ছে, তুমি অনিয়ম করো, দুর্নীতি করো, তুমি ধরাছোঁয়ার বাইরে থাকবে। যার ফলে এই ধরনের সুযোগ সন্ধানী যারা আছেন তাদের অনেকেই বিশেষ যে সমস্ত পদে বা যে সমস্ত ক্ষেত্রে দুর্নীতি, অনিয়মের সুযোগ সম্ভাবনা বেশি, সেদিকে ধাবিত হচ্ছেন। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা।